যে কোনো স্বচ্ছতার সঙ্গে কাজকর্ম করাতেই আপত্তি। স্বচ্ছতার সঙ্গে যে কাজ হতে পারে, যে কাজে হচ্ছে গিয়ে লাইভ স্ট্রিমিং করলে অসুবিধা কি হতো? রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কথাবার্তা যদি মিনিটস করে জনসমক্ষে আনা যায়, তাহলে সেটা লাইভ স্ট্রিমিং করেও মানুষ সরাসরি দেখতে পারতেন। যেভাবে আজকে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল গেছিলেন লাইভ স্ট্রিমিং বন্ধ করতে, কপিল সিব্বল গেছিলেন লাইভ স্ট্রিমিং বন্ধ করতে। মানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে এই সরকারের হচ্ছে, ট্রান্সপারেন্সির সঙ্গে এই সরকারের যোজন খানেক হচ্ছে গিয়ে দূরত্ব। এবার 2 নম্বর হচ্ছে জুনিয়র ডাক্তারবাবুদের এই স্ক্যান। আমরা একবার বারে বলছি, জুনিয়র ডাক্তারবাবুদের যে সংখ্যাটা যদি দেখো, এখানে গোটা পশ্চিমবঙ্গের 26টা মতো মেডিকেল কলেজ, যার প্রায় 7,000 সামথিং জুনিয়র ডাক্তার হচ্ছে এই আন্দোলনের সঙ্গে এখন অবস্থানে রয়েছেন স্বাস্থ্য দপ্তরে। এর বাইরে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 36,000 হচ্ছে গিয়ে ডাক্তার রয়েছেন, এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই। সিনিয়র ডাক্তাররা, অন্যান্য হাউস স্টাফরা, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, কারণ তারা হচ্ছে এই অবস্থানকে সমর্থন করছেন, পালন করছেন। তারা হচ্ছেন এই অবস্থানকে সমর্থন করছেন জুনিয়রদের, সিনিয়র ডাক্তারবাবুরা, সেজন্য তারা ওভারটাইম করছেন নিজে থেকে। তাদেরকে সরকারও কোনো জিও দেয়নি বা কেউ কিছু বলেনি, তারা নিজের থেকে হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে তারা হচ্ছেন এক্সট্রা কাজ করছেন, যাতে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভটা চালিয়ে যেতে পারে, যে সঠিক আন্দোলন, ন্যায়সঙ্গত আন্দোলন করছেন সেটা হতে পারে। বাকিটা তো জুনিয়র ডাক্তারবাবুরা বলেছেন ওনারা জিবি করে সিদ্ধান্ত নেবেন, দেখা যাক কি সিদ্ধান্ত ওনারা জিবিতে নিয়েছেন। ওনারা যদি মনে করেন কর্মবিরতি হবে, আর এ তো ফ্যাক্ট। তুমি যদি দেখো গত ডেটে সুপ্রিম কোর্টের আগের হিয়ারিং এ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে টার্মটা যেটা ইউজ করা হয়েছিল না, যে আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো পিউনিটিভ অ্যাকশন নেওয়া হবে না, তার সাথে কিন্তু লাইনটা এটা ছিল, রাজ্য সরকার এদের সেফটি সিকিউরিটি সমস্ত কিছু সিকিউর করা এবং কনফিডেন্স বিল্ডিং করা, এই তিনটে পরিষ্কার কথা বলা ছিল, যার একটাও এখন অব্দি হয়নি। বাজেটারি অ্যালোকেশন ছাড়া এই বাজেটটাও অ্যালোকেট হয়েছে সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন, তার আগে কিন্তু এই সরকার করেনি। মাত্র 38টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এত সময় লাগছে কেন? 2 সপ্তাহ সময় চাইলেন আবার কপিল সিব্বল, বললেন এত সময় লাগছে কেন? এটা তো জরুরি ভিত্তিতে কাজ করার কথা। সুপ্রিম কোর্ট আজকে বলেছে। হ্যাঁ, সেফটি সিকিউরিটি নিয়েই তো কর্মবিরতি, আরো একটা দাবি প্রদীপ্ত। সেফটি সিকিউরিটি এবং তার ইমপ্লিমেন্টেশনের জন্য সে ডিসকাশন এবং ডেলিভারেশন, এই দুয়ের মধ্যে যে ছোট্ট গ্যাপটা রয়েছে, সেটা যখন করার চেষ্টা করা হচ্ছে, সেইটাকে তোমরা কেউ গুরুত্ব দেবে না। সব যে প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে যখন, তখন গুরুত্ব দেবে না। আমরা তো কখনো বলিনি যে না কনফিডেন্স বিল্ডিং মেজাজটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা তো কনফিডেন্স বিল্ডিং মেজাজটাকে সবার আগে গুরুত্ব দিচ্ছি, তার জন্য ডিসকাশনের উপর বারবার গুরুত্ব দিচ্ছি, তার জন্য ডেকে পাঠানোর কথা হচ্ছে, তারপরে অ্যাকশন নেওয়া হচ্ছে, এবং সেই অ্যাকশনটাকে প্রতারণার নাম যারা দিচ্ছেন সেটাও একটা কোশ্চেনের জায়গা থাকছে। লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি, আজকে কই ইন্দিরা জয় সিং তো লাইভ স্ট্রিমিং নিয়ে বা অন্য যারা গিয়েছিলেন চিৎকার করে করে বললেন মমতা ব্যানার্জির পদত্যাগ করতে হবে, তখন বললে আমি আপনাকে কোর্ট থেকে সরিয়ে দেবো, সেই সব ব্যাপারে তো কেউ কিছু বলতে পারলো না, সেইগুলো উল্লেখের মধ্যে থাকুক। আর যদি লাইভ স্ট্রিমিং এর কথাই বেশি গুরুত্ব হয়, তাহলে খামবন্দি মুখবন্দি খামের মধ্যে প্রোগ্রেস রিপোর্ট জমা করতে কেন বলে? মুখবন্দি খামে প্রোগ্রেস রিপোর্ট জমা করতে বলে কেন? তার মানে কিছু একটা কনফিডেন্সিয়ালিটি কোথাও রাখা দরকার আছে, যার জন্য বিশেষ কিছু ক্ষেত্রে কনফিডেন্সিয়ালি রাখা জরুরি আছে। সেইটার সঙ্গে কেউ তো আজকে বললো না যে লাইভ স্ট্রিমিং না করতে যাওয়াটা ভুল হয়েছে, কেউ না, না কোর্টের যিনি জাজ তারা 3 জনের মধ্যে বলেছেন, না ইন্দিরা জয় সিং বলেছেন, না যিনি দত্ত ম্যাডাম আছেন তিনি বলেছেন, কেউ বলেনি যে না লাইভ স্ট্রিমিং করাটা অন্যায় হয়েছে। লাইভ স্ট্রিমিং নিয়ে রাজনীতি হচ্ছে, লাইভ স্ট্রিমিং এর রাজনীতি অয়নদা, এটা খুব পরিষ্কার, যেটা বেসিক ট্রান্সপারেন্সি সব জায়গায় মেনটেন করা উচিত, বিশেষ করে যখন কোনো ক্ষেত্রে সরকার এবং সাধারণ মানুষের আরে একটু দাঁড়াও না, আমাকে, আমি তো তোমার সঙ্গে বলিনি, কোন সরকারের যখন সরকার এবং সাধারণ মানুষদের মধ্যে কোনো স্বার্থের সংঘাত হয় বা কোনো সংঘাত বাদে, সেটা যখন রিজলভ করার জন্য আলোচনায় বসছি, এটা তো বেসিক একটা ট্রান্সপারেন্সির জায়গা থাকা উচিত লাইভ স্ট্রিমিং করার, বা সেটা যেন সবাই জানতে পারে, এই ট্রান্সপারেন্সিটা থাকা দরকার। এটা হচ্ছে 1। 2 নম্বর যে প্রদীপ্তদা খামবন্ধ মুখ বন্ধ খামের কথা বললো, প্রদীপ্তদা স্ট্যাটাস রিপোর্ট মানে এখানে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি, তদন্তের গতি প্রকৃতির উপর জজ এবং ইনভেস্টিগেটিং এজেন্সি পিপি, এছাড়া কারোর কোনো হাত থাকে না, এটা কেউ দেখতে পায় না, এটা কেউ দেখতে পায় না। আমি বলিনি, জাজমেন্ট দিচ্ছে, আমি অতনু তার অন্যতম জাজমেন্ট দিচ্ছে যে আমরা টিভিতে জাজমেন্টের জন্য বসে আছি, অতনু জাজমেন্ট দিচ্ছে। না, ওটা তোমাদের দল নেতারা করে, তোমাদের দলের নেতারা আদালতের উপর জাজমেন্ট দিতে যায়, জজের বাড়িতে চমকাতে যায় তোমাদের দলের লোকরা। অরুণদা কনফিডেন্স বিল্ড আপের একটা কথা বললো, প্রদীপ্তদা খুব ইয়ে করে, কনফিডেন্স বিল্ড আপ মেজারমেন্ট। আচ্ছা অয়নদা, এইটা তো এই দিক থেকে তো দেখতে হবে, একটা ধরো এই যে আরজি কর ইনসিডেন্ট হলো, কোন থানার জুরিসডিকশনে ছিল? টালা থানা।
যে থানাতে হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা হচ্ছে তদন্তভার অর্পণ করা হয়েছিল, ফলে আজকে দেখা যাচ্ছে সেই থানার ওসিকে এই ধর্ষণ এবং খুনের বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে হচ্ছে অ্যারেস্ট করছে পুলিশ। তাহলে কনফিডেন্স বিল্ড আপ Exactly. সরকার করবে কি করে? সরকার Okay. কনফিডেন্স বিল্ড করবে কি করে? এইটাই স্বরাষ্ট্র বলছিলাম। দপ্তরের পুলিশ তারা যদি হচ্ছে ধর্ষণ এবং খুনের বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকে, তাহলে কার কাছে মানুষ কনফিডেন্স বিল্ড আপ করবে? এবং তার উপর সরকার বলছে আমি কোনো ট্রান্সপারেন্সি রাখবো না, আমি কোনো রকম ট্রান্সপারেন্সি রাখবো না, মানুষ কনফিডেন্স পাবে কি করে সরকারের উপরে? না, কনফিডেন্স কেন পাবে না? আমি স্নেহানের কাছে যেতে চাই। এইরকম আমি বলছি, এরকম কোন পদক্ষেপ রাজ্য সরকার করেছে, এরকম ইনস্ট্যান্স আছে যে একই দিনে পুলিশ কমিশনার, ডিসি নর্থ তাদেরকে সরিয়ে দেওয়া হলো, একই দিনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্যকর্তা তাদেরকে সরিয়ে দেওয়া হলো স্নেহায়ন? তারপরেও না অয়নদা, প্রথম কথা হচ্ছে কাউকে সরানো হয়নি, তাদেরকে ট্রান্সফার করা হয়েছে এবং সেটাও আন্দোলনের চাপে। কিন্তু আমি আপনাকে বিষয়টা বলছি, কোথাও একটা মুখ আর মুখোশের মধ্যে ডিফারেন্স থেকে যাচ্ছে। একটা আমি পলিটিক্যাল লাইন বলছি, একটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন বলছি। পলিটিক্যাল লাইনে মুখ্যমন্ত্রী যখন বলছে আমি সদিচ্ছা আছে এই জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলা বা এই স্টেলমেট মেটানোর, তখন কিন্তু কন্টিনিউয়াসলি তৃণমূলের লিডাররা এই আন্দোলন নিয়ে বা জুনিয়র ডাক্তারদের নিয়ে অকথা কুকথা বলে যাচ্ছে। এটা পলিটিক্যাল লাইন। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আমি আবার ওই লাইভ স্ট্রিমিং এ ফিরতে হচ্ছে। লাইভ স্ট্রিমিংটা কেন চাওয়া হচ্ছে? লাইভ স্ট্রিমিংটা স্বচ্ছতার জন্য বা ট্রান্সপারেন্সির জন্য চাওয়া হচ্ছে। কেন ট্রান্সপারেন্সি জড়িত? কারণ হচ্ছে গিয়ে যেখানে যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযুক্ত, স্টার্টিং ফ্রম তালা থানার ওসি টু দ্য পুলিশ কমিশনার, এরা কিন্তু সরকারের বা প্রশাসনের বিভিন্ন পদে বসে আছে। মানে প্রশাসনিক স্টেক হোল্ডার্সরা আর এইখানে মানে সন্দেহের আওতার মধ্যে, মানুষের সন্দেহের আওতার মধ্যে আছে বা জুনিয়র ডাক্তারদের অভিযোগের মধ্যে আছে। তাহলে আমি যখন গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যার স্টেক হোল্ডার্সরা এই হ্যাঁ, স্নেহানের তখন নেটওয়ার্ক মাঝে মধ্যে চলে প্রবলেমটা কি যাচ্ছে। আছে? স্নেহান না কন্টিনিউ। তাহলে প্রবলেমটা কি আছে? যে আমি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে, মানে আমি জুনিয়র ডাক্তারদের সাথে কি কথা বলছি সেটা বৃহত্তর অডিয়েন্স শুনতে পারলো। আমার কি কোথাও মানে এরকম নয়, আজকে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আমরা তর্ক করছি এরকম তো নয় তারা লাইভ স্ট্রিমিং নিয়ে আবার অভিযোগ করেছেন, এরকম নয়। তারা 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 বরং মানে কালকে তাদেরকে বাধ্য করা হয়েছে। অয়নদা, তুমি না না, এখানে আরেকটা পয়েন্ট তো আছে, এখানে আরেকটা পয়েন্ট। কালকেই স্বাস্থ্য ভবনের সামনে আবির খেলা হয়েছে, বাজি ফাটানো হয়েছে, আতশবাজি ফাটানো হয়েছে, ব্যাপক উৎসব পালন করেছেন জুনিয়র ডাক্তার। না, এখানে আমি একটা পয়েন্ট বলছি অয়নদা, আমি একটা পয়েন্ট বলতে চাই। ছিল না, একটা পয়েন্ট আছে, না একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে। এই যে ফ্লেক্সিবিলিটি পয়েন্ট তুমি বাচ্চা তুলেছিলে, একদম স্টার্টিং এ তুমি ফ্লেক্সিবিলিটি পয়েন্ট তুলেছিলে। ফ্লেক্সিবিলিটি যদি থেকে থাকে সেটা কিন্তু জুনিয়র ডক্টরদের তরফ থেকে। কারণ এই যে বারংবার কোনো একটা ছুতো, এই যে মিটিংটা ভেস্তে যাচ্ছিল, তারা কিন্তু প্রথম যেদিন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গেল, হাত জোর করে দাঁড়িয়েছিল, বলছে যে আমরা আপনাদের মিটিং করতে চাই। লাস্টে বলা হলো দরকার নেই, লাইভ স্ট্রিমিং দরকার নেই, আপনারা প্লিজ মিটিংটা করুন। তখন চন্দ্রিমা বচ্চন বেরিয়ে বলে না, টাইম হয়ে গেছে, দরকার হয় বাস দেখে তোমাদেরকে পাঠিয়ে দেবো। বিষয়টা হচ্ছে এই যে লাইভ স্ট্রিমিংটাকে যাদের যে দাবি সেখান থেকে কখন পিছিয়ে এসেছে? যখন প্রশাসন ক্রমাগত চাপ দিয়েছে, তাদেরকে চাপ দিয়ে পেছনে পাঠানো হয়েছে। তারা ফ্লেক্সিবল হতে চেয়েছে, কারণ তারা এই যে জটিলতাটা কোথাও সলভ করতে চেয়েছে অয়নদা, সেই কারণে কিন্তু তাদেরকে পিছিয়ে আসতে হয়েছে। যদি সরকারের ভেস্তে যাওয়ার, আমি প্রদীপ্তর কাছে আসবো, অতনুর কাছে একবার গিয়ে, কারণ যদি ভেস্তে দেওয়ারই হতো সরকারের টার্গেট, তাহলে তো শনিবারের পরে আর সোমবারে আবার মানে অগ্রাধিকার নিজে থেকে এগিয়ে এসে মনোজ পন্থ বা মুখ্যমন্ত্রী চিঠি পাঠাতেন না অতনু, যে তারা 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 বৈঠকে আসুন? দেখুন অয়নদা, সরকার যদি এই মিটিংটাও লাস্ট অব্দি করতে না পারতো, তাহলে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে একদম পরিষ্কার হয়ে যেত যে এই সরকারের উপর এই ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের বিন্দুমাত্র কনফিডেন্স নেই। কাজেই সরকারের এটা দায় ছিল যেন তেন প্রকারেণ তাদেরকে হচ্ছে তাদের সঙ্গে মিটিং এ বসানো। এবং আমি বলবো যারা জুনিয়র ডাক্তারবাবু তারা অত্যন্ত সহনশীলতার সাথে নিজেদের দাবি থেকে প্রয়োজনে সরে এসেও তারাও চেয়েছেন, কারণ তারা চান এই অচলাবস্থা কাটুক। জুনিয়র ডাক্তারবাবুরা চান, তারা বারবার বলছেন আমরা কাজে ফিরতে চাই, আপনি অচলাবস্থা কাটান। সরকারের 37 দিনের মাথায় মনে পড়লো, কারণ সুপ্রিম কোর্টের শুনানির ডেট রয়েছে বলে। আসলে সরকার প্রথম থেকে ভেবেছিল ও গাছাড়া দিয়ে এটাকে এড়িয়ে দেওয়া যাবে, তারপরে খেলামেলা উৎসব করে এটাকে কোনো রকম ভাবে সরিয়ে দেওয়া যাবে। জুনিয়র ডাক্তারবাবুরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা বুঝিয়েছেন, গোটা পশ্চিমবঙ্গে এখন প্রতিরোধের উৎসব চলছে। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইনজীবীও, তোমার কি মনে হয় যে কর্মবিরতি তুলে নেওয়া উচিত?
হ্যাঁ, শুনতে পেলাম না, কেটে গেল। হ্যালো। তুমি একজন আইনজীবী, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তুমি একজন সাধারণ হুম। মানুষ হিসেবে তোমার কি মনে হয় যে কর্মবিরতি তুলে নেওয়া উচিত? অয়নদা, কর্মবিরতি তুলে নেওয়া উচিতের সঙ্গে বা তারও আগে যে প্রশ্নটা হওয়া উচিত যে কর্মবিরতি করতে হলো কেন, এই সরকারের এমন কি ভূমিকা হলো যাতে হচ্ছে গিয়ে জুনিয়র ডাক্তারবাবুরা সরকারের উপর কনফিডেন্স রাখতে পারলেন না, তারা স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বসে পড়লেন। স্বাস্থ্য দপ্তরে এমন কারা কারা ঘুঘুর বাসা বানিয়েছিল, এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে এই স্বাস্থ্য অধিকর্তারা, যাদের জন্য আজকে ডাক্তাররা যারা হচ্ছে ওথ নিয়েছেন মানুষের সেবা করবার জন্য, তারা চাইছেন তারা কাজে ফিরে যান, তারা বলছেন আমরা কাজে ফিরতে চাই, তা সত্ত্বেও ফিরতে পারছেন না। রাজ্যটাকে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির ভাষা করিয়ে কারা হচ্ছে এই অচলাবস্থা তৈরি করলো, তাহলে সেটাকে হচ্ছে গিয়ে সবার আগে প্রায়োরিটি বেসে দেখতে হবে যে কেন এই অচলাবস্থা হলো। এই অচলাবস্থা হলো প্রশাসনিকের সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতির জন্য। একটা পয়েন্ট বলবো অয়নদা, একটা হ্যাঁ, পয়েন্ট বলবো অয়নদা। 20 সেকেন্ড প্লিজ। হ্যাঁ, তো একটা পয়েন্ট হচ্ছে গিয়ে যাদের যা নেটওয়ার্ক এই তদন্তের ক্ষেত্রে হ্যাঁ। তাদের যে ভূমিকা ঠিক Carry on, ছিল carry না, তাদের যে ভূমিকা ঠিক ছিল না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলেননি। মুখ্যমন্ত্রী কিন্তু একবারও বলেননি যে যেখানে সিপি পৌঁছে যাওয়ার পরেও কিভাবে পোস্টমর্টম হলো উইদাউট অ্যান এফআইআর, বা চারটের পরে হলো যেখানে ওসি তালা সেই মেমোতে সাইন করলো। এই যে ডিসক্রিপেন্সি গুলো যেটা সুপ্রিম কোর্ট বারবার বলছে, মুখ্যমন্ত্রী কিন্তু একবারও বলছে না এই লোকগুলোর ভূমিকা ঠিক ছিল না। He is just acting on the pressure that is being created by this movement. এই মুভমেন্টের থেকে যে প্রেসারে উনি ট্রান্সফারটা করছেন। ওকে প্রদীপ্ত, তার মানে এই যে পদক্ষেপগুলো যা হয়েছে তা আই ওয়াশ ছাড়া কিছু নয়, বা যা বলা হচ্ছে, এবং তাতে এই যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল সেই ঘুঘুর বাসা ভাঙতেই আজকে সুপ্রিম কোর্ট বেশি অগ্রাধিকার দিচ্ছে। এই যে নিরাপত্তা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, খুন ধর্ষণ সেটা পেছনে চলে গেছে, এই ঘুঘুর বাসা ভাঙতে হবে আগে। সেই ঘুঘুর বাসা যদি তৈরি না হতো তাহলে এই মেয়েটিকে প্রাণ দিতে হতো না। না, আমি যে প্রাণ গেছে সে প্রাণ ফেরাতে না পারি, কিন্তু ন্যায়ের দাবিতে আমরা সকলে সমান স্বরে বলছি। রাত্রে অনেকেরই ঘুম হচ্ছে না, এবং যারা ধর্ষক এবং যারা ধর্ষকের সাহায্যকারী তাদের যদি চূড়ান্ত পানিশমেন্ট না হয় সেটা আমার ক্ষেত্রেও খুব কষ্টদায়ক। কিন্তু কতগুলো কথার জন্য স্নেহায়ন এবং অতনুকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ এদের কথাতে দুটো জিনিস খুব পরিষ্কার। এই যে লাইভ স্ট্রিমিং নিয়ে প্রাথমিকভাবে যে কথাটা হলো, সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং না করেও 42 জন ওখানে সাইন করে এসেছেন এবং দে আর স্যাটিসফাইড, সেটা তারা বলেছেন তাদের মিটিং এর পরে, এবং মিটিং এর পরে বেরিয়ে এসে তারা উৎসব করেছেন, সেটাও আমরা দেখেছি। এখান থেকে স্নেহায়ন লাস্টে যে কথাটা বললো যে প্রেসারের জন্য মুখ্যমন্ত্রী স্টেপটা নিয়েছেন, তার মানে আমরা যে প্রেসার পাই বা না পাই আমরা ফিল করি, আমরা শান্ত স্বরে বলি না চা খান, আপনাদের 3 বার মাইনে বাড়ানো হয়েছে, কাজে ফিরে যান, নয়তো আমরা বুঝে নেব। 1983 সালে জ্যোতি বসুর মতন আমরা ওই থ্রেট কালচারটা করি না, যে থ্রেট কালচার আজকে খুব উঠছে। এইখান থেকে আমি আর একটা কথা বলতে চাই, না জয় সিং, ইন্দিরা জয় সিং, না কোনো অন্য উকিল, না কেউ এখনো অব্দি এই যে মুখ্যমন্ত্রীর যে কথাটা যেটা নিয়ে স্নেহায়ন বলার চেষ্টা করলো যে না মুখ্যমন্ত্রী বলেননি যে ওরা কি যুক্ত, ওদের কি ভূমিকা, এইখানে কিন্তু কেউ কোনো কথা বলছে না। সিপি নিয়ে কোনো কথা হয়নি কোর্টে আজকে সারাদিনে, যে 2 ঘন্টার কাছাকাছি। প্লিজ 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 আমি উকিলদের কথা বলছি। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট তুমিও দেখোনি, তাহলে সিবিআই যে মুখ্যমন্ত্রী বিজেপির দ্বারা চলে সেটা বোঝা যাচ্ছে। স্নেহায়ন বলে দিচ্ছে স্ট্যাটাস রিপোর্টে আছে, কারণ আমরা তো দেখিনি। না চুপ করো না ভাই, তাহলে তুমি তো দেখেছো স্ট্যাটাস রিপোর্ট, না তুমি কি করে বলছো স্ট্যাটাস রিপোর্টে রয়েছে? আমি বলছি সিবিআই এর তরফ থেকেও শুনিনি, না শুনেছি ইন্দিরা জয় সিং এর থেকে।